তাহলে তুই লোকজনটা ঢুকলি কে? আমি ঘরের ভিতরে পালানো ছিলাম না তোকে দেখে? হ্যাঁ ভুল হয়েছে। তাহলে লোকজন দেখে কোবালি কাম করে, কোবালি কে? ওই বাড়িতে লোকজন সব জড়ো হইয়া যুবলীগের সহসভাপতি দানুকাটি ইউনিয়নের ও 5 তারিখের পর থেকেই পলাতক। ও রশিদের সাথে এলাকায় অনেক অকারেন্স, অনেক মারামারি করছে, ভোটের সময় অনেক মানুষের নির্যাতিত করছে, মারছে। এলাকা থেকে ও বিতাড়িত হওয়ার কারণে ও পলায়ে ঢাকা বা ডামুডিয়া কোনো জায়গায় গোপনে থাকে, মাঝে মধ্যে এলাকায় আসে, মাঝে মধ্যে এলাকায় এসে এমন 2-4টা অকারেন্স করিয়া ও চলে যায়। আজকে ওই প্রতিনিয়ত ওই ঘটনার প্রেক্ষিতে এলাকার সবাই অল্প ক্ষুব্ধ, সামাজিকভাবে এলাকায় আসা নিষেধাজ্ঞা আছে। আমরা পুলিশের খবর দিয়া 999-এ ফোন দিয়া শাওনে ধরাই দিন, শাওনের বাইরে দেখছি। এ কইছে মতন শাওনের দাও গাছি লইয়া বাইরে মতন পোলাপন আগে গেছে। যাওয়ার পরেই উৎকট ওরা হলো সশস্ত্র, আর আমাকে লোকজনের হাতে 5-6 জন হাতে কিছুই নেই। পরে ওকে ধরিয়া রক কাটিয়া হাত কাটিয়া কোবাইয়া দিচ্ছে, 1 ঘন্টা ব্যাপী মারছে। আমরা আইনের সহযোগিতা চাই, এদেশের সবার সহযোগিতা কাম্য করি। এই ধরনের দৃষ্টান্তি যেন আমাদের এই ধরনের ঘটনা আর না ঘটিতে পারে, আমরা সবার সহযোগিতা চাই। ট্রিপল লাইনের মাধ্যমে সংবাদ পাই যে দানুকাঠি 9 নম্বর ওয়ার্ডে মারামারি হচ্ছে। তখন আমরা টিম পাঠাই সেখানে। আমাদের টিম এখানে আসার আগেই এখানে সাউন্ড এবং তার লোকজন এখানে তার প্রতিপক্ষ আসে, পার্শ্ববর্তী বাড়ির, আমি এক পরিচিত নাম বলতে পারছি না, এদেরকে কোপাইছে। তারপরে এদেরকে মানে স্থানীয় লোকজন তাদের আত্মীয় স্বজন হাসপাতালে পাঠাইছে। এর মধ্যে এদের সাউন্ডের বাড়িতে আগুন ধরানো হয়েছে। এখন এটা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত। আমরা এখানে সকল বিস্তারিত শুনে আমরা এই বিষয়ে সকল আইনগত ব্যবস্থা নিতেছি আমরা।